গতকালকে আর্জেন্টিনার ম্যাচটা ছিল খুবই পেইনফুল। ভীষণ রকমের বাজে পারফরমেন্স এবং ভাগ্যের উপরে ভর করে আর্জেন্টিনা সেমিফাইনালে আসছে। আসলে ম্যাচের মধ্যে কিছুই ছিল না। আর্জেন্টিনার না ছিল প্ল্যান, না ছিল ভালো ফুটবল খেলা, না ছিল একক নৈপুণ্য মেসির কোনো কিছু। মেসির হাঁটা ছাড়া মাঠের মধ্যে কোনো কিছুই ছিল না। ম্যাচটা ছিল খুবই পেইনফুল এবং ম্যাচটা ৭০ মিনিট পর্যন্ত ম্যাচটা দেখে আমার কাছে এক সময় মনে হয়েছে যে এই আর্জেন্টিনা টিম সেমিফাইনালে না উঠুক, এরা আজকে বাদ হয়ে গেলেই ভালো হয়। এত খারাপ এবং এত হতাশাজনক পারফরমেন্স আমি আমার লাইফেও আমি দেখিনি আর্জেন্টিনাকে খেলতে। এবং মেসির উপরে খুব বিরক্ত হচ্ছিলাম যখন টিম অ্যাটাকের পর অ্যাটাক খাচ্ছে, ও মাঠে হাঁটতেছে। এবং আলভারেজের জন্য মায়া লাগতেছিল যে প্রতিটা ম্যাচে শুরু থেকে শেষ পর্যন্ত ও এই মাথা থেকে ওই মাথা, ওই মাথা থেকে এই মাথা শুধু একা রানিং করে যাচ্ছে। এবং মেসির যে দৌড়ানোটা, সেটা আলভারেজ। এটা আরেকটা উদাহরণ আমি আপনাকে দিয়ে দিই। এর আগের ম্যাচে ইজিপ্টের সাথে, যেটা সালার কাছ থেকে যে বলটা নিল, যেটা ফাউল বলে কথা বলতেছে, ওই বলটা ম্যাচের ৯৩ মিনিটের সময় কে উইন করছে? আলভারেজ উইন করছে। সবাই কথা বলতেছে যে মেসি এখানে ফেলতে বলছে, আমি ভিডিওতে দেখতেছি। মার্টিনেজ ভালো ক্রস করছে, এনজো হেড করছে। বলটা কালেক্ট করছে কে? আলভারেজ। চিন্তা করতে পারেন, ৯৩ মিনিটের সময় গিয়ে, এটা যারা ফুটবল খেলছে তারাই বুঝতে পারবে যে 93 মিনিটের সময় একটা অ্যাটাকার কিভাবে ওইখানে এসে বল উইন করে আবার নিয়ে যায়। সো সবাইকে বলবো, আপনারা শুধু আর্জেন্টিনার মেসির খেলাটা দেখেন না, আলভারেজের খেলাটা দেখেন। আলভারেজ কি করে? হ্যাঁ, ওলিয়ান আলভারেজ কি করে এবং ও যে কি পরিমাণ রানিং করে। এবং মেসির রিটায়ারমেন্টের পরে, কালকে যদি মেসি রিটায়ার নেয়, আর্জেন্টিনা যদি কোনো ম্যাচ খেলতে যায়, এই হোলিয়ান আলভারেজ হবে হলো আর্জেন্টিনার নাম্বার 10। ঠিক আছে? আমি বলতেছি না যে মেসিরে টপকে ফেলবে, বা আমি বলতেছি আর্জেন্টিনার জন্য এই মুহূর্তে প্লে মেকার হবে আলভারেজ। সেই আলভারেজ যেই পরিমাণ টিমের জন্য পরিশ্রম করতেছে, আর শুধু এই বিশ্বকাপ না, ২০২২-এর বিশ্বকাপগুলো আমি বলে বলে দেখা দিতে পারবো। সেমিফাইনাল, কোয়ার্টার ফাইনাল, ফাইনাল, ওর কি কি ভূমিকা আছে। মেজরিটি ম্যাচ গোল আসার আগে আলভারেজ হাই প্রেস করে ডিফেন্ডিং করে বল উইন করার পরে ওই বল গিয়ে গোল হয়েছে ২০২২ বিশ্বকাপে। এবং এই বিশ্বকাপেও এই হুলিয়ান আলভারেজের ইম্পর্টেন্সটা এতটাই। তো আমি যখন হুলিয়ান আলভারেজের খেলা দেখি, আমার কালকে যখন মেসি বল পাচ্ছিল, মনে হচ্ছিল যে এই লুজ করে ফেলবে। ম্যাকঅ্যালিস্টার বল পাচ্ছিল, মনে হয় লুজ করে ফেলবে। কারণ কনফিডেন্সের অভাব, মনে হচ্ছিল যে কিছু। বাট বিগিনিং থেকে আলভারেজের মনে হচ্ছিল যে আলভারেজের পায়ে যখন বল যাচ্ছে, তখন মনে হচ্ছে যে না, ও বল লুজ করবে না, একটা ভালো পাস দিবে, একটা ভালো কিছু হবে। সো এটার ম্যাচের কিছু মুভমেন্ট থাকে, ম্যাচের প্লেয়ারদের কনফিডেন্স কি, এক এক ম্যাচে এক এক প্লেয়ারদের কনফিডেন্স এরকম গ্রো আপ হয়। সো কালকের ম্যাচে আলভারেজের সিচুয়েশনটা এরকম ছিল। আর শুধু কালকের ম্যাচেও না, আলভারেজের প্রতিটা ম্যাচ, ইভেন অ্যাথলেটিকো মাদ্রিদের হয়ে খেলে বার্সাকে এবার দুই দুই জায়গা থেকে বিদায় করছে, চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় করছে এবং কোপা দেল রে থেকে বিদায় করছে। এর মূল ভূমিকায় ছিল আলভারেজ। সো আহ, আলভারেজের এখন চাহিদা আহ, হল্যান্ডের যেরকম আছে দীর্ঘদেহী, হল্যান্ড, নরওয়ের, ওর পরেই পৃথিবীতে যদি মনে করেন নাম্বার 9 এখন একটা থাকে, তো আলভারেজের ভূমিকা অনেক। সো তাই আলভারেজকে কিন্তু চাচ্ছে আপনার পিএসজি, রিয়াল মাদ্রিদ, আর্সেনাল, বার্সেলোনা, সবগুলা টিম পাগল হয়ে গেছে আলভারেজের জন্য। সো আশা করি সেমিফাইনাল ম্যাচে মেসি নয়, আলভারেজ
আবার কিছু একটা করবে এবং অ্যাটাকিং এর থ্রেট কিন্তু আর্জেন্টিনার জন্য যখন লম্বা বল খেলতেছে মার্টিনাস গোলকিপার থেকে প্রতিটা বল আলভারেজ থ্রেট করার চেষ্টা করতেছে। ঠিক আছে? ৬ ফুট ২ একটা প্লেয়ারের সাথে কালকে দেখতেছি যে ও একা ফাইট করে যাচ্ছে ২ টা ডিফেন্ডারের সাথে। এই কর্নারে ফেললে ও রানিং করতেছে, ওই কর্নারে ফেললেও রানিং করতেছে। ও মেশিন না। কিন্তু তারপরেও ও তো হিউম্যান। ও যেই লেভারটা দিতেছে আসলে আ মেসির মেসির যেই ডিফেন্ডিং এর যে কাজগুলো আছে সম্পূর্ণ করে দিচ্ছে আলভারেজ। সো আশা রাখি নেক্সট ম্যাচ যখন দেখবেন সবাই প্লিজ শুধু মেসির দিকে তাকায় থাকবেন না, একটু আলভারেজের ওয়ার্কগুলা দেখেন যে আলভারেজ কি করে। শুধু মেসির খেলা দেখে তো আর খেলা বোঝা যাবে না। আমি জানি দর্শক সবাই মেসির দিকে তাকায় থাকবেন। কিন্তু আমি দর্শক সবাইকে একটা রিকোয়েস্ট করব, আপনারা নেক্সট ম্যাচে আলভারেজ কি করতেছে উইথআউট বলে, উইথ বলে আলভারেজ কি করতেছে আপনারা একটু দেখবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। এবং আলভারেজের নেক্সট আর্জেন্টিনার ম্যাচটা আলভারেজের কে দেখতে ভুলবেন না। যখন বল পায়ে থাক বা বল পায়ে না থাক। ধন্যবাদ।